নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে মুরগির মাংস আর আলু দিয়ে ঝোল বা চিকেন কারি বা মুরগির মাংস আর আলু দিয়ে যে ঝোল বানাবো তার জন্য দেখুন, প্রথমে আমি এখানে আলু নিয়েছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার প্রায় 400 গ্রাম আলু আছে, ছোট সাইজের বেশি আলু নিয়েছি। আর এখানে আমি 700 গ্রাম মাংস নিয়েছি। এই মাংসটা ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেবো, এইভাবে দুভাগ করে নেব, দিয়ে একটা জলে দিয়ে দিব, না হলে আলুর একটা কষ থাকে, কালো পড়ে যাবে। আলুগুলো কাটা হয়ে গেল, কেটে আমি জলে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে সরু সরু করে কাটবো। আপনারা ছুরিতে কেটে নিতে পারেন, আমি বটিতে কেটে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট করে নেব। এইভাবে আমি সবগুলো পেঁয়াজ কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা কেটে নিয়েছি ছোট ছোট করে, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। এবার আমি শিলনোড়ায় বেটে নেব এগুলো। শিলনোড়ায় আমি আদা রসুন মশলাগুলো বেটে নেব। এখানে আমার জিরে বাটা হয়ে গেছে, ধনে বাটা হয়ে গেছে, রসুন বাটা হয়ে গেছে, আদা বাটবো। শিলনোড়ায় আমি সবগুলো বেটে নিয়েছি। এবার উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। আলুতে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলে আলুতে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। চিকেন কারির জন্য আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুর কালারটা ভালো আসার জন্য। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সেই তেলে আমি চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আমি লবণ দিয়ে দিয়েছি। চিকেন ভাজার সময় লবণটা দিয়ে দিলে লবণটা ভালো করে মাংসের সঙ্গে মিশে যাবে, খেতে ভালো লাগবে। মাংসটা ভাজলে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে, যে স্মেলটা থাকে, সেই স্মেলটা থাকবে না বা গন্ধটা থাকবে না মাংসটা ভালো করে ভেজে নিলে। আর মাংস ভাজলে খেতে খুব ভালো লাগে। মাংস কারির জন্য এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, মাংসটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব এই পাত্রে। সেই তেলে আমি তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যাওয়ার জন্য লবণ দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দেবো, আর আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম।
এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে সব মশলা মিশিয়ে নিলাম। টমেটো কুচি দিয়ে দেবো। এবারে কষে নিতে হবে, না হলে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এখন বন্ধুরা টমেটো দেওয়ার পরে আমি টমেটোটাকে ভালো করে কষে নিয়েছি, একদম গলে গেছে টমেটোগুলো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে আমি জিরে বাটা দিয়ে দেবো। শিলনোড়ে আমি সব বেটে নিয়েছি। আর দিয়ে দেবো ধনে বাটা। এই ধনে বাটাটা দিলে চিকেন কারিটা খেতে খুবই ভালো লাগবে। 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। দেখুন আমার মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু নাড়িয়ে নেবো। আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দেবো। এখন ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নেবো। চিকেনটা কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। সুন্দর হয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা আমার মুরগির মাংসের আলুর ঝোলটা রেডি হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা দেখতে খুবই অসাধারণ হয়েছে। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকতে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে কিরকম হয়েছে এই চিকেন কারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার এই তরকারিটাকে আমি ঢেলে নেব। এরকম পাত্রে নিয়ে নেব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।